বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে কুমিল্লা বোর্ড 2023 সালে আসা তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্নটি ছিল যে মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য 112 টাকায় টিকিট কিনলো। মামুনের বন্ধু হচ্ছে আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার জন্য 3D টাকায় টিকিট কিনলো। ঠিক আছে, তো মামুনের যেই টিকিটের যে মূল্য সেটা ছিল অক্টাল একটা সংখ্যা, এবং মামুনের বন্ধুর টিকিটের মূল্য ছিল একটা হেক্সাডেসিমাল সংখ্যায়। তো গ নাম্বার কোশ্চেনটা ছিল মামুন ও আবিরের মোট কত টাকায় টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। এটা ছিল গ নাম্বার কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেন ছিল মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, অর্থাৎ দুইয়ের পরিপূরকের মাধ্যমে তোমাকে এই পার্থক্যটা বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, গ নাম্বার কোশ্চেনটা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব। তো গ নাম্বার কোশ্চেন ছিল মামুন ও আবিরের মোট কত টাকায় টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। তো এটা দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে কি, এই দুইটা সংখ্যাকে তোমাকে বাইনারিতে কনভার্ট করে জাস্ট সেই বাইনারি সংখ্যাটাকে যোগ করতে হবে, এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে দুইটা সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করে তারপরে যোগ করে এরপরে বাইনারিতে কনভার্ট করতে হবে। দুইভাবে করা সম্ভব। তো আমি যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো লক্ষ্য করো, এখানে আমরা প্রথমেই হচ্ছে মামুনের টিকিটের মূল্য, মামুনের টিকিটের মূল্য, টিকিটের মামুনের টিকিটের মূল্য ছিল কত, 112। এটা ছিল অক্টাল একটা সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, সেক্ষেত্রে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে 3 বিট করে তোমাকে নিতে হবে। ঠিক আছে, 3 বিট করে নিতে হবে। তো লক্ষ্য করো, আমরা সেজন্য আমাদেরকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে 1 2 4, 3 বিটের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এখন দেখো 2 এর যদি আমরা বাইনারি বের করতে চাই, সেক্ষেত্রে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 2, আমার শুধু 2 এর যে সংখ্যাগুলো যোগ করলে আমার 2 পাওয়া যাবে সেগুলোর নিচে হবে 1 আর বাকিগুলোর নিচে হচ্ছে 0, অর্থাৎ 2 এর বাইনারি হচ্ছে 0 1 0। এরপর হচ্ছে 1 এর বাইনারি, তাহলে আমরা শুধু 1 এর নিচে দিব, কারণ 1 এর সাথে অন্য কোনো সংখ্যা যোগ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে 1 এর বাইনারি হচ্ছে 0 0 1 0 0 1। এরপরে হচ্ছে এখানে একটা 1 রয়েছে, সেটাও আমার 0 0 1। ঠিক আছে, অর্থাৎ এই 112 এই সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি 1 1 2, এই সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে 0 0 1 0 0 1 0 1 0 এটা হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আবিরের টিকিটের মূল্য, আবিরের টিকিটের মূল্য। তো আবিরের টিকিটের মূল্য কত ছিল, আবিরের টিকিটের মূল্য ছিল আমার এই 3D। ঠিক আছে, এটা ছিল আমার আবিরের টিকিটের মূল্য। তো এই সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট করে তোমাকে কনভার্ট করতে হবে। তো লক্ষ্য করো, এখানে ডি রয়েছে প্রথমেই। তো ডি মানে হচ্ছে, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে হচ্ছে 12 আর ডি মানে হচ্ছে 13।
তো এই 13 এর আমরা বাইনারি বের করব। লক্ষ্য করো এখানে যে যে সংখ্যাগুলো যোগ করলে আমার 13 হয় সেগুলো নিচে আমরা 1 লিখব, বাকিগুলো নিচে আমরা 0 লিখব। তো 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 13, তাহলে 8 এর নিচে 1, 4 এর নিচে 1 আর 1 এর নিচে হচ্ছে 1, অর্থাৎ 13 বা ডি এর বাইনারি হচ্ছে 1101। তো আমরা লিখলাম কি 1101। এরপর হচ্ছে 3 এর বাইনারি বের করব। 3 মানে হচ্ছে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, তাহলে এই দুইটার নিচে হচ্ছে 1 আর বাকিগুলোর নিচে হচ্ছে 0, অর্থাৎ 3 এর বাইনারি হচ্ছে 0011। সুতরাং আমরা 3D এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে আমার আসবে 00, তারপর হচ্ছে 111101। ঠিক আছে, এখন জাস্ট তোমাকে কি করতে বলছে, বাইনারিতে মোট কত হবে সেটা বের করতে বলছে, অর্থাৎ এই দুইটা বাইনারিকে তোমাকে যোগ করতে হবে। তাহলে অতএব আমরা পাই কি 112। এই সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে পাচ্ছি আমরা 0010010110 এটা পাচ্ছি। আর এই 3D এই সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8। এখন আমরা জাস্ট এই সংখ্যাগুলো এখানে বসাবো। ঠিক আছে, তো লক্ষ্য করো আমরা যদি এই বাইনারি দুইটা সংখ্যা যোগ করি সেক্ষেত্রে অবশ্যই তোমাকে একটু সিকোয়েন্স অনুসারে তোমাকে এই সাজিয়ে সংখ্যা দুটাকে লিখতে হবে। প্রথমেই বড় সংখ্যাটা আমি লিখলাম, এরপরে ছোট সংখ্যাটা আমরা ডান দিক থেকে সংখ্যাগুলোকে বসাবো। এই যে দেখো 10111100, এই ডান দিক থেকে বাম দিকে তোমাকে বসাইতে হবে। এরপরে জাস্ট যোগ করতে হবে। দেখো 0-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, 1-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, 0-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, 1 যোগ করলে বাইনারি 10, 10-এর 0 হাতে আছে 1, সেই 1-এর সাথে এখানের 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, হাতের 1-এর সাথে এই 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, হাতের 1-এর সাথে এই 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, সেই 1-এর সাথে হাতের 1-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, অর্থাৎ এটাই হচ্ছে আমার অ্যান্সার, মোট মামুন এবং আবিরের টিকিটের মোট মূল্য। এটা ছিল আমার গ নাম্বার কোশ্চেনের উত্তর। এখন আমরা কি করব, গ নাম্বার কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো এখানে মামুনের টিকিটের মূল্য হচ্ছে কত, 112। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা এবং সেটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে এটা হয়, সেটা আমরা গ নাম্বারে তোমাদের দেখিয়েছিলাম। এবং আবিরের টিকিটের মূল্য ছিল 3D হেক্সাডেসিমাল একটা সংখ্যা, সেটাকে বাইনারিতে কনভার্ট করলে এটা আমরা পাই। এখন তোমাকে এই দুইয়ের পরিপূরকের মাধ্যমে এই দুইটা সংখ্যার পার্থক্য বের করতে হলে, অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য বের করতে হলে এখানে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট সেটাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ আমরা জানি যে বড় সংখ্যাটারকে 8 বিট রেজিস্টারে প্রকাশ করতে হয় দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে, এবং ছোট সংখ্যাটার দুইয়ের পরিপূরক বের করে তারপরে যোগ করতে হয়। তো এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা দেখো আইডেন্টিফাই করার জন্য দুইটা সংখ্যাকে আগে ডেসিমালে কনভার্ট করে নিব আমরা। তাহলে 1128, এই সংখ্যাটাকে যদি ডেসিমালে কনভার্ট করি সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ককে এই 8 দ্বারা গুণ করতে হবে, বৃত্তি 8 দ্বারা গুণ, তারপরে পাওয়ার আমার 0 থেকে শুরু হবে, 0 1 2, এরপরে হচ্ছে কি এখানে হবে 64 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 8 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে এত, ইকুয়ালস টু হবে 74। অর্থাৎ এই সংখ্যাটাকে তুমি যদি ডেসিমালে কনভার্ট করো সেক্ষেত্রে হবে 74। এরপর হচ্ছে কত 3D, 3D কে আমরা ডেসিমালে কনভার্ট করব সেক্ষেত্রে হচ্ছে 3 ইন্টু হচ্ছে 16 প্লাস ডি মানে হচ্ছে কত, ডি মানে হচ্ছে 13 হেক্সাডেসিমালের ক্ষেত্রে, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে
12 আর ডি মান হচ্ছে 13, তাহলে আমরা লিখব 13 ইন্টু হচ্ছে 16 এর পাওয়ার 0 এবং 1। 3 16 হচ্ছে কত 48 প্লাস 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 1 আর 13 গুণ করলে হচ্ছে 13, এই দুইটা যোগ করলে হবে 61। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা 74 আর একটা সংখ্যা 61, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখব, এখানে যেহেতু আমরা পার্থক্য বের করব, পার্থক্য মানে বিয়োগফল, সেক্ষেত্রে আমরা এই 74 বড় সংখ্যাটা থেকে 61 এটা বিয়োগ করব। এখন যেহেতু আমরা এই পার্থক্যটা আমরা 2 এর পরিপূরক অর্থাৎ যোগের মাধ্যমে বের করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই বিয়োগটার পরিবর্তে এখানে একটা যোগ আনতে হবে। তাহলে আমরা যদি বিয়োগের পরিবর্তে যোগ আনি, সেক্ষেত্রে এই মাইনাসটা এখানে 61 এর সাথে চলে আসবে। এখন জাস্ট যে সংখ্যাটা পজিটিভ 74 হচ্ছে পজিটিভ, সেক্ষেত্রে তোমাকে 74 এর 8 বিট রেজিস্টারে বাইনারি বের করতে হবে, আর 61 হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, সেক্ষেত্রে এটা 2 এর পরিপূরক বের করে জাস্ট দুইটা সংখ্যা যোগ করতে হবে। তো লক্ষ্য করো এখানে এই 74 বা হচ্ছে কত, বা হচ্ছে 11 to 8, এটা এত এর 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা, 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা, 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা মানে হচ্ছে কি 8টা বাইনারি সংখ্যাতে কনভার্ট করা। তো আমরা এই 112 অক্টাল যে সংখ্যাটা রয়েছে বা 74 এর বাইনারি আমরা গ নাম্বারে পেয়েছিলাম 00100, তারপর হচ্ছে 1010, এটা পেয়েছিলাম। তো আমাকে যেহেতু 8 বিট রেজিস্টারে বাইনারি বের করতে হবে, তার মানে 8টা সংখ্যা বানাইতে হবে। তো আমরা দেখো এখানে কয়টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, তো একটা সংখ্যা বেশি রয়েছে, সেক্ষেত্রে এই শূন্যটা আমরা কেটে দিলাম। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে তোমার 61 এত এর 2 এর পরিপূরক বের করতে হবে। এটা 2 এর পরিপূরক বের করার জন্য কি করতে হবে, প্রথমে আগে 8 বিট রেজিস্টারে এটাকে কনভার্ট করে নিতে হবে বাইনারি। 61 বা 3D এর 8 বিট রেজিস্টারে বাইনারি। তো এই 3D এর বাইনারি আমরা পেয়েছিলাম 001111101। তো এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যাই রয়েছে। তো যেহেতু 61 বা 3D হচ্ছে নেগেটিভ, সুতরাং এটার যেহেতু 2 এর পরিপূরক বের করতে হবে, সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে, 2 এর পরিপূরক বের করার জন্য আগে এটাকে 1 এর পরিপূরক বের করতে হবে। তো এটার 1 এর পরিপূরক কিভাবে বের করব, আমরা 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 0 লিখলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1 এর পরিপূরক। তো 0 এর পরিবর্তে আমরা 1 লিখব আর 1 এর পরিবর্তে আমরা 0 লিখব, তাহলে এটা হচ্ছে আমার 1 এর পরিপূরক। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যেই সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে আমার 2 এর পরিপূরক। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, হাতে কিছু নেই, সুতরাং এই পাশে যত সংখ্যা আছে সব বসে যাবে 1। তাহলে এটা হচ্ছে আমার 2 এর পরিপূরক, ঠিক আছে, 2 এর পরিপূরক। এখন জাস্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 74 এটার 8 বিট রেজিস্টারে বাইনারি যে সংখ্যাটা রয়েছে, 8 বিট রেজিস্টারে বাইনারি যে সংখ্যাটা রয়েছে সেটা, আর হচ্ছে 61 এটার 2 এর পরিপূরক, দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। দুইটাকে যোগ করতে হবে। এখন লক্ষ্য করো আমরা যদি যোগ করি, সেক্ষেত্রে এই 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে কত
1 1 1 10 বাইনারি সংখ্যার ক্ষেত্রে 1 1 যোগ করলে 10 10 এর 0 হাতে আছে 1 সে 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1 হাতে কিছু নেই তারপরে 1 এ আর 0 যোগ করলে হচ্ছে 1 হাতে কিছু নেই তারপরে 0 0 আর 0 যোগ করলে 0 1 1 এর 10 10 এর 0 হাতে আছে 1 সে 1 এর সাথে 1 যোগ করলে 10 10 এর 0 হাতে আছে 1 এখন দেখো লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 8 এই 8টা সংখ্যা ছাড়া বাকি এখানে যে সংখ্যাটা এক্সট্রা হিসেবে রয়েছে এটার নাম হচ্ছে ক্যারি বিট এটাকে বলা হয় ক্যারি বিট আর এই পাশে যে শূন্যটা রয়েছে সেটার নাম হচ্ছে চিহ্ন বিট তো এই চিহ্ন বিট শূন্য হওয়ার মানে হচ্ছে এখানে আমরা ক্যালকুলেশন করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে পজিটিভ আর শূন্য চিহ্ন বিট যদি 1 হতো তাহলে তার মানে হচ্ছে এখানে সংখ্যাটা হচ্ছে কি নেগেটিভ তো 74 আর 61 আমরা যদি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো 13 তো এখন দেখো আমার এটাই হচ্ছে অ্যান্সার তো আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা সেটা আমরা জাস্টিফাই করব কিভাবে এই 13 এর বাইনারি আমরা বের করব বাইনারি বের করে আমরা দেখব যে এখানে যে বাইনারিটা আমরা পেলাম সেটা সেম হয় কিনা ঠিক আছে তো এটা বাইনারিটা কিভাবে বের করব লক্ষ্য করো 1 2 4 8 এই সিকোয়েন্সটা দিয়ে আমরা বাইনারি বের করব এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 13 পাওয়া যায় দেখো 8 আর 4 12 12 আর 1 13 তো সেইগুলোর নিচে হচ্ছে 1 আর বাকিগুলোর নিচে 0 তো দেখো এই বাইনারি সংখ্যাটা আর এখানের এই বাইনারি সংখ্যাটা সেম ঠিক আছে সুতরাং আমরা বলতে পারি এই অ্যানসারটা আমার ঠিক রয়েছে অর্থাৎ এদের পার্থক্য হবে আমার 00 এটা না দিলেও হবে এই শূন্যগুলা না দিলেও হবে সেক্ষেত্রে আমার 1 1 0 1 এটাই হচ্ছে আমার অ্যানসার তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা হয় বা লেকচারটি যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং লেকচারটি যদি বুঝে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং অবশ্যই তোমরা এই ভিডিওটিতে একটা লাইক করবে ধন্যবাদ সবাইকে